প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি একটা নতুন স্ক্রিন রেকর্ডার অ্যাপসের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি। স্ক্রিন রেকর্ডারের অ্যাপসটার নাম হচ্ছে স্ক্রিন রেকর্ডার। তো এই অ্যাপসটা কোথায় পাবেন? প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে স্ক্রিন রেকর্ডার নিয়ে সার্চ করলেই প্রথমে যেটা আসবে স্ক্রিন রেকর্ডার, এটাতে ক্লিক করবেন। অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ডাউনলোড করা শেষ হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন। আপনি ক্লিক করলে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর অ্যালাউ বাটনটি প্রেস করবেন। অ্যালাউ বাটনে প্রেস করলে অ্যালাউ পারমিশন, অ্যাপসের পারমিশন যাবে। পারমিশনে ক্লিক করবেন। নেক্সট বাটন চাপবেন। নেক্সটে চাপার পর চলে যাবেন, আবার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর অ্যালাউ বাটন প্রেস করবেন। অ্যালাউ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। স্ক্রিন রেকর্ডারের আগে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই সেটিংটা ঠিক করে নিতে হবে। সেটিংটা ঠিক করার জন্য সেটিং অপশনে যাইতে হবে। দেখতে পাচ্ছেন সেটিং অপশন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেসটা আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সাউন্ড কোয়ালিটিটা মাইক্রোফোনে রেকর্ড করতে চান না মিউট করে রাখতে চান। এখানে আরেকটা বিষয়, যে নয়েজ রিডাকশনটা, এটা আপনি যদি চান এখানে অন করে দিতে পারেন। তাইলে কি হলো, যে বাড়ির যে নয়েজটা, সেটা ভিডিও স্ক্রিন রেকর্ডের সময় সেটা হয়তো ডিস্টার্ব ফিল করবে না, সেই নয়েজটা। তো আপনারা চাইলে সেটা অন করে দিতে পারেন। তারপর এদিকে ভিডিও সেটিং মানে ভিডিও কোয়ালিটিটা কত ফরম্যাটে, কত পিক্সেলে সেটাকে রেকর্ডিং করতে চাচ্ছেন, সেটা সেটিং এখানে। এখানে ক্লিক করলে, এই জায়গায় ক্লিক করলে ভিডিওর কোয়ালিটি মানে কত পিক্সেলে রাখতে চাচ্ছেন। তো এখানে ক্লিক করার পর এরকম বেস্ট ওপেন হবে। এখানে কত ফরম্যাটে রাখতে চান, এত 640, 540 পিএনজি, 700, এত। যদি প্রেস করে উপরে যে টিক চিহ্ন দেখতেছেন, এখানে ক্লিক করলেই ব্যাস কাজ শেষ। এখানে আর তেমন কোনো কাজ নেই। তারপর একটু নিচে স্ক্রল করতে হবে। এখন ভিডিওটা যে স্ক্রিন রেকর্ডারটা সেভ করতেছেন, সেটা কোন জায়গায় রাখবেন। এখানে ক্লিক করলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনি চাইলে ফোনে রাখতে পারেন, চাইলে মেমোরিতে রাখতে পারেন, আপনার খুশি। এখানে আপনি চাইলে সেটা এইচডি কার্ডেও সেভ করতে পারেন, পরে মেমোরিতেও সেভ করতে পারেন। যে কোনোতে একটা সিলেক্ট করে ওকে বাটন প্রেস করবেন। ব্যাস, এখানকার কাজ মোটামুটি শেষ। নিচে আসি সাইজ, ভিডিও সেগমেন্ট সাইজ। এখানে আপনি কত জিবি পর্যন্ত ভিডিও রেকর্ডিংটা কত জিবি পর্যন্ত করতে পারবেন, সেটা লিমিট করে দেওয়া আছে। আপনি চাইলে এখানে 2 GB থেকে শুরু করে 3.8 GB পর্যন্ত রেকর্ড করতে পারবেন। আপনার যেমনটা ইচ্ছা আর কি তত করতে পারবেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এখনকে আপনাকে বলবো, ভিডিও টুল বক্সটা। যেটা ভিডিও টুল বক্সের আগে আরেকটা জিনিস বলি, যে ভিডিওটা রেকর্ডটা শুরু হওয়ার পর কত সেকেন্ড পর সেটা চালু হবে। 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, আপনি চাইলে সেটা অফও করে দিতে পারেন, আপনার খুশি। 3 সেকেন্ডও করতে পারেন, 5 সেকেন্ডও করতে পারেন। তো এবার আসা যাক মূল বিষয়। অনেক সময় স্ক্রিন রেকর্ড করার সময় আমরা ব্রাশের ব্যবহার, মানে মার্ক করে দেখানোর মতো ব্রাশটা লাগে আমাদেরকে। ব্রাশটা কোথায় পাবো? এই যে এখানে যেটা দেখতেছেন ব্রাশ, আপনারা জাস্ট এই ব্রাশে ক্লিক করবেন। ব্রাশে ক্লিক করলে এটা অন হয়ে যাবে। আর ব্রাশে ক্লিক করে অন হওয়ার পর এরকম একটা দেখবেন, এই যে দেখতেছেন, এই যে টুল বক্সটা, এরকম একটা টুল বক্স ওপেন হবে। আপনারা এখান থেকে চাইলে যেমন মার্ক করতে চান, নিজের ইচ্ছা মতো মার্ক করতে পারবেন এখানে এই টুল বক্সের সাহায্যে। আর এই স্ক্রিন রেকর্ডারটা এই জন্য সবচেয়ে বেস্ট। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন স্ক্রিন রেকর্ডার এই অ্যাপসটা সম্পর্কে। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মধ্যে এইখানে বিদায় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।